আম্মা বা'দ। অধ্যকার জমশেদপুর নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আয়োজিত মরহুম আব্দুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসারে সওয়াব মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যক্ষ বাসির আহমেদ সাহেব, সহসভাপতি মরহুম জনাব মোহাম্মদ আব্দুল মালিক মিয়া সাহেব ও জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি প্রফেসর বদরুল আলম সাহেব, যার অপেক্ষায় অপেক্ষমান আমরা সকলেই, আমাদের সকলের সুপরিচিত, আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আজকের প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, এতক্ষণ যিনি চমৎকার ভাষায় আপনাদের সাথে নিয়ে আলোচনা করেছেন, আমাদের মেহারি কাদেরি আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ এবং টিআর আলী মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক বন্ধুবর হজরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি সাহেব, উপস্থিত পীরজাদা মাওলানা মোহাম্মদ মুদাসসির আল কাদরি সাহেব, হজরত মাওলানা হাফিজ শহীদুল ইসলাম সাহেব, হজরত মাওলানা মুফতি এবাদুল হক সাহেব, আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় গাজী মুসাউর রহমান মুসামিয়া সাহেব, বিশেষ করে মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদেরও নবী, জিনার উফাদি রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে। পরবর্তী উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, ওনাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আমরা শেষ মোনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, আমরা যারা এখানে আসলাম, যারাই আমরা বসলাম, একটু আওয়াজ করে বলুন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আবার অনেক সময় প্যারালাইসিস নামক একটা রোগ আছে, ব্রেইন স্ট্রোক নামক একটা রোগ আছে। কিছু কিছু মুহূর্তে দেখা যায় প্যারালাইসিস বা ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে অনেকের জবান বন্ধ হয়ে যায়। তো আমার থিওরিতে প্যারালাইসিস এবং ব্রেইন স্ট্রোক
এটা একটা উসিলা। আসলে জবান বন্ধ করেছেন কে? জোরে বলেন, জবান বন্ধ করেছেন কে? আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কে? অনেক সময় শরীরে জ্বর, সর্দি, কাশি, রোগ বেমার আসে। এই রোগ বেমার আমাদেরকে দেন কে? তাহলে যিনি আমাদেরকে সুখও দিতে পারেন, যিনি আমাদেরকে দুঃখ দিতে পারেন, উভয় অবস্থায় প্রশংসা করব কার? আরেকটু জোরে বলেন, কার? তো উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান মালিকের শুকরিয়া আদায় করে, উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান আল্লাহর তাসবিহ আদায় করে, সুখ হোক দুঃখ হোক, উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান আল্লাহর উপর সন্তুষ্টি থাকে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করে নেয় এবং তাদেরকেই বলা হয় ইমানদার, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় পরহেজগার। আর ওই সমস্ত ইমানদার যারা, পরহেজগার যারা, এদের সঙ্গে ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাদের সাথে রব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কিভাবে? যুবক ভাইয়ার আমার, লম্বা চোরা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।